হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ক্রিয়েট প্রসেস অ্যান্ড সাইকেল ফ্লো ডায়াগ্রাম ইউজিং স্মার্টআর্ট গ্রাফিক্স ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা তৈরি করতে পারি প্রসেস এবং সাইকেল ফ্লো ডায়াগ্রাম স্মার্টআর্ট গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। বেশ, এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কী করবো, তো বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে দেখবো কি প্রসেস। তো এখন আমাদের এই বিষয়টা, এই স্মার্টআর্টটা দেখার জন্য আমি কী করবো, তো প্রথমে আমি চলে যাবো ইনসার্ট মেনুতে। তো এখন আমাদের ইনসার্ট মেনুতে যাওয়ার জন্য এখানে ক্লিক করলাম। আমি এখানে যাবো কোথায়, স্মার্টআর্টে। যাওয়ার পর এই যে প্রসেসে ক্লিক করে এখন আমরা প্রসেসে যখন ক্লিক করলাম, করার পরে আমরা এখন প্রসেসের বিষয়টা দেখার জন্য, তো প্রসেসের মধ্যে আমি কীরকম কোন ধরনের চার্ট নিব, আমি তো এটা দিলাম। তো এটা দিলে এরকম চার্ট হবে, এই যে ভিডিওতে দেখাচ্ছে। এখন আমি ওকে দেই, দিলে কিন্তু এরকম চার্ট হয়েছে বললো। পরে লার্ন ফর্মুলাস, এটা আমি চাইলে এখান থেকে কপি করেও নিতে পারি, বা আমি চাইলে এখান থেকে লিখেও দিতে পারি। বেশি বড় লেখা হইলে এটা কপি করে পেস্ট করে দিলে হবে। তো পরে আমরা আমাদের এখান থেকে আমাদের লার্ন চার্ট, তো আমি লার্ন চার্ট লিখি। তো এই লার্নটা তো আমি একটু কপি করে নিয়ে আসতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা তাড়াতাড়ি করার জন্য, তো এখন আমি এই লার্ন, তো লার্ন লেখার পরে আমি দেখি চার্ট। বেশ, চার্ট লেখার পর আমি এখান থেকে আরেকটা দেওয়া আছে, এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পরে লার্ন পিভট টেবিল, তো লার্ন পিভট টেবিল এটা আমি লিখি, তেমন বড় লেখা না। আমরা আমাদের এখান থেকে পিভট টেবিল, এখন আমরা বিষয়টা সুন্দরভাবে লিখি টেবিল। বেশ, পিভট টেবিল যেটা যখন আমি লিখলাম লার্ন পিভট টেবিল, এটা লেখার পরে এখন কিন্তু আমরা এখানে কি হইলো, তো পরে কিন্তু আমরা আমাদের এই যে লেখাটা, এটা আমি যখন লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের কিন্তু শুধু তিনটা এই যে অপশন ছিল, এই যে একটা দুইটা তিনটা, তো এটা কিন্তু আমি লেখা ফেলছি। তো এখন এটা লেখার পরে এখন আমি যদি আমরা আরেকটা বানানোর জন্য কিবোর্ড থেকে এন্টার চাপ দিলেও পারবে, বা আমি যদি এই যে ডিজাইন অপশনে যে এখান থেকে আমি যে প্রথমে এটা সিলেক্ট করা থাকতে হবে। পরে আমি যদি এখন যাই কোথায়, যে এখানে অ্যাড শেপের মধ্যে বিফোর দিলে এটা আগে বাড়বে, আর আমি যদি এখান থেকে আন্ডু করে এখন আমি যদি এটা আফটার দিই, এই যে আফটার দিলে এটা পরে বাড়বে এটা। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা বানানোর পরে যেভাবে বাড়ে, বা আমি চাইলে বলছি এন্টার চাপ দিয়ে বাড়াতে পারি। বানানোর পরে লার্ন ম্যাক্রো, তো লার্ন ম্যাক্রোটা লেখার জন্য আমি এখানে লিখি ম্যাক্রোস। তো আমরা ম্যাক্রোস, তো ম্যাক্রো না ম্যাক্রোস লিখতে হবে। তো লেখার পরে এক্সেল গুরু, তো এক্সেল গুরু, তো এটা আমি দেখি এক্সেল গুরু। বেশ, এক্সেল গুরু এটা যখন আমি লিখলাম, লেখার পরে এখন আমরা কি করবো, এগুলো আমি এক একটা লেখার পরে এগুলোকে আমি চাইলে, এগুলো তো আমরা দেখলামই, পরে এগুলোকে অ্যাড বুলেট, আমি কোনো লেখার মধ্যে যদি বুলেট ইউজ করতে চাই তাহলে ইউজ করতে পারি। আমি ধরো লার্ন ফর্মুলা যেটা আছে, এখন আমি অ্যাড আমাদের অ্যাড বুলেট, মানে বুলেটে ক্লিক করলে এটা নিচে মানে আমাদের এটা সম্বন্ধে কোনো কিছু লিখতে পারি। লার্ন ফর্মুলার সম্বন্ধে আমি চাইলে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি কোনো কিছু লিখতে পারি, না প্রয়োজন পড়লে লেখার দরকার নেই। তো এগুলো দেখার পরে আমি চাইলে আবার এখান থেকে আমি ধরো এখান থেকে স্মার্টআর্টের মধ্যে এখানে আমরা ক্লিক করলাম। এখন আমি যে কোনো একটার মধ্যে ক্লিক করি, তখন আমি ধরো এটার মধ্যে ক্লিক করলাম। এখন ডিমোট দিলে এটা কিন্তু আমরা আমাদের এখান থেকে আমি যে আমাদের যদি এখন ডিমোট দেই, তো এটা আমি করার জন্য কী করবো, ডিমোট দিলে এই যে এরকম ডিমোট অনুসারে এভাবে কিন্তু চলে আসলো, এই যে এভাবে। পর আমি যদি প্রমোট দিই তাহলে প্রমোট অনুসারে চলে আসলো। তো ডিমোট দিলে এই যে আমাদের এটা এভাবে এরকম নিচে চলে আসবে। তো এই যে আমাদের এখানে একটা টেপ চলে আসছে, এই যে আমাদের যেটা কিন্তু নিচে চলে আসছে। আবার প্রমোট করার জন্য এখানে ক্লিক করলে এই প্রমোট হয়ে যাবে, এই ডিমোট প্রমোট। বলে আমরা এখন কি দেওয়া আছে, এখন কিন্তু প্রথমে লার্ন ফর্মুলা, পরে এক্সেল গুরু দেওয়া আছে। কিন্তু আমি যদি এখান থেকে আমাদের যদি এখান থেকে কি দিই, রাইট টু লেফট, এখন আমরা যদি এটা দিই তাহলে আমরা প্রথমে চলে আসছি এক্সেল গুরু, পরে লার্ন টু আমাদের লার্ন ফর্মুলা। আমি লেফট টু রাইট দিলে প্রথমে চলে আসছে লার্ন ফর্মুলা, আর লাস্টে চলে আসছে এক্সেল গুরু। তো এটা কিন্তু এভাবে চলে আসছে। পরে আমি ধরো যে কোনো একটা আমার
মধ্যে ক্লিক করলাম। এখন মুভ আপ দিলে এটা এই যে ডানটা এটা আমাদের কিন্তু বাম পাশে চলে আসলো, আবার মুভ আপ দিলে বাম পাশে চলে আসলো, মুভ ডাউন দিলে আমরা ডান পাশে আসছে, আবার মুভ ডাউন দিলে আরো ডান পাশে আসছে। তো এগুলো আমি করতে পারি। তো এখন আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। তো এই যে পরে আমি ধরো যে কোনো একটা মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর লেআউট, তো লেআউট দিলে আমরা এগুলো লেআউট চেঞ্জ করতে পারি। এটা আমি যদি মাউস বাটন রাখি এই যে কিন্তু এরকম লেআউট দেখাচ্ছে। তা আমি যেরকম লেআউট প্রয়োজন এখান থেকে দেখতে পারি। তো এখন আমাদের ধরো আমি কীরকম লেআউট দিব, আমি ধরো এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলে এরকম লেআউট চলে আসলো। এই যে প্রথমে এখান থেকে এই যে অ্যারো চিহ্নের মতো এই যে অ্যারো এভাবে আবার ব্যাক করে এই যে অ্যারো চিহ্নটা এভাবে এরকম লেআউট চলে আসলো। তো এখন আমরা কীভাবে এই যে আমার প্রথমে এই যে এদিকে আসছে অ্যারো চিহ্ন, এই যে এখান থেকে পায়ের দিকে আসছে, এখান থেকে কি লার্ন ফর্মুলা, আর আমাদের লার্ন চার্ট আসছে এই যে এদিকে পরে আমার লার্ন চার্ট মানে সিরিয়াল বা সিরিয়াল আসছে, লার্ন ফর্মুলা, লার্ন চার্ট, লার্ন আমাদের পিভট টেবিল, পরে লার্ন ম্যাক্রো, পরে আমাদের এখান থেকে এক্সেল গুরু এভাবে আসছে। রাইট টু লেফট এটা দিলে উল্টাভাবে হয়ে যাবে, যে এরকম উল্টাভাবে মানে লেখাগুলো উল্টাভাবে কিন্তু হয়ে গেছে, আবার এখানে দিলে আগের মতো হয়ে যাবে। তো এটা আমি যখন দেখলাম, তো দেখার পরে চেঞ্জ কালার, এটা কালার চেঞ্জ করতে পারি। এই যে বিভিন্ন কালার কিন্তু দেওয়া আছে, অভাব নাই। তো আমরা যে কালার প্রয়োজন এই যে এখানে কিন্তু মাউস প্যান্টে রাখলেই দেখাবে, আমি যেটা প্রয়োজন দিলে যেরকম কালার কিন্তু হয়ে যাচ্ছে। পরেটা দেখা যাচ্ছে কি এই যে আমরা স্মার্ট আর্ট, আমাদের স্মার্ট আর্ট স্টাইল। তো এইটা আমাদের যে এটা কিন্তু একটা স্মার্ট আর্ট, এটা স্টাইল দিতে পারি। এই যেটা দিলে এটা এরকম স্টাইল হয়ে গেল, মানে হয় এক একটা স্টাইল দিতে পারি। এই যে আমরা মাউস পয়েন্টে রাখলেই দেখাচ্ছে আমার কোনটা স্টাইল, আমরা কীরকমভাবে স্টাইল দিব। এটা কিন্তু যেটা আমাদের ক্লিক করবে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি যদি কনভার্ট টু শেপ দেই তাহলে আমাদের এই যে বিষয়টা আছে এটা কিন্তু একটা শেপ অনুসারে চলে আসছে, মানে এই স্মার্ট আর্ট এটা কিন্তু একটা স্মার্ট আর্টই, কিন্তু কনভার্ট টু শেপ দিলে এটা একটা শেপ অনুসারে চলে আসবে। এটা এখানে কিন্তু একটা শেপ অনুসারে চলে আসছে, আন্ডো দিলে আবার আগের মতো চলে আসবে। তো আমি যখন এখানে আন্ডো দিলাম, এখন আমি আন্ডো দেওয়ার পর আমি এখন ডিজাইনে যাই, তো আবার আগের মতো কিন্তু এরকম চলে আসছে। তো এগুলো আমি করতে পারি। তো এটা আমাদের এখন প্রয়োজন, এটা ডিলিট করে দিলাম। এখন আমি আমাদের এটা দেখার পরে ডায়নাগ্রাম এরকম অনুসারে যদি করতে চাই, তো এখন আমরা এখান থেকে এটা এই অনুসারে করতে চাইলে আমি ইনসার্ট মেনুতে যাব, যাওয়ার পরে এখন আমার স্মার্ট আর্ট যে এখন আমার এই অনুসারে করতে গেলে আমি কি করব, তো এই যে প্রসেসে ক্লিক করে এখান থেকে আমি ধর প্রসেসে ক্লিক করার পরে বিভিন্ন অনুসারে দেওয়া আছে, আমি ধর এটা দিলে এরকমভাবে আসবে, ওকে দিই এই যে এরকমভাবে কিন্তু আসছে। এই যে এটা দেওয়ার পর এখন এখান থেকে আমি কিভাবে দিব, তো প্রথমে লার্ন ফর্মুলা, এটা আমি চাইলে এখান থেকে কপি করে আমি চাইলে এখান থেকে একটা কাজ করতে পারি। এটা আমি চাইলে এভাবে না লেখে আমি যদি সবগুলা কপি করে এখান থেকে একসাথে এগুলো ডিলিট করে পেস্ট করে দিই, তাহলে সবগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এসে পড়ছে। তো আমাদের যদি এভাবে না প্রয়োজন হয়, তো আমরা এটা যদি আন্ডু করি, আন্ডু করে আমি চাইলে আমাদের যে আগে যেরকম ছিল যে এভাবে নিয়ে আসতে পারি। আমি তাহলে তোমার কাজটা বোঝানোর জন্য যেভাবে প্রয়োজন নিয়ে আসি, এগুলো আমি চাইলে যেভাবে লার্ন ফর্মুলার পরে এখন আমি এটা কপি করে পরে আমার দেওয়া আছে লার্ন ফর্মুলার, লার্ন চার্ট, ব্যাস। তো আমাদের এখান থেকে পরে দেওয়া আছে কি পরে টেক্সটের মধ্যে ক্লিক করে, তো আমার পরে এই যে আমরা লার্ন পিভট টেবিল এটা আমি চাইলে একটু কপি করে নিয়ে আসতে পারি। এই যে লার্ন পিভট টেবিল এটা আমার ক্লিক করে এটা কিন্তু এসে পড়লো, পরে আমি এন্টার দিয়েও করতে পারি, বা ডিজাইন থেকে অ্যাড শেপ এবং দেবেন আমরা এই বিষয়গুলো আগেই দেখছি, পেস্ট করলে এসে পড়লো। পর লার্ন পিভট টেবিল এটা আমি এখানে আমরা দিলে এসে পড়বে। এটা আমি এখানে ডিলিট করি, ডিলিট করার পর আমরা এন্টার দিলাম, বেশ। এন্টার দেওয়ার পরে দেওয়া আছে লার্ন ম্যাক্রো দিলে এই যে আমরা লার্ন ম্যাক্রো এসে পড়বে। এরপর আমরা এখান থেকে এক্সেল, এই যে এক্সেল গুরু, ব্যাস। এক্সেল গুরু এটা আমি যখন দেখলাম এভাবে সিরিয়াল বাই এসে পড়ছে। এবার ডিজাইনের বিষয়টা তো আমি আগেই দেখছি, এই যে এখান থেকে কীরকম ডিজাইন দিব, এটা দিলে এরকমভাবে চলে আসবে, এটা দিলে এরকম মানে এটা দিলে আবার এরকমভাবে চলে আসবে। চেঞ্জ কালার, এগুলো কালার চেঞ্জ করতে পারি। পর আমরা এগুলোর ডিজাইন এক একটা বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইন চেঞ্জ করতে পারি। আবার অন্য কোনো ডিজাইন দিতে চাইলে যে দিলে ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে, যে যেটা ভিতরে মাউস পয়েন্টার রাখবো এভাবে ডিজাইন চেঞ্জ হয়, এই যে ডিজাইন চেঞ্জ হইতেছে। তো এবার আমরা ডিজাইন চেঞ্জ দিলে যেভাবে কিন্তু হইতেছে। পরে আমরা কনভার্ট শেপ দিলেও এটা আমাদের শেপে কনভার্ট হয়ে যাবে, এটা আমি আগেই দেখছি। তো এটা আমি ডিলিট করলাম।
পরে সাইকেল। তো এটা দেখার জন্য আমি কী করবো, এটার মধ্যে আমি যখন ক্লিক করলাম পরে ইনসার্টে যে আমার স্মার্ট আর্টে যাবো, যাওয়ার পর এখান থেকে আমি এখন সাইকেল এখানে আমি এটার মধ্যে ক্লিক করব। তো করার পর আমি কোনটা নিব, এখন আমি যেটা প্রয়োজন নিতে পারি। এখন আমি ধরে নিব কোনটা, এই যে আমার বিভিন্ন এটা 10, আমি ধরো এখান থেকে কোনটা, এখানে এটা। তো এটা দিলে এরকম ভিডিওতে দেখাইতেছে, যেটা আমার যেটা নিতে চাই ক্লিক করে ওকে দিলে সেটাই চলে আসবে। এটা ক্লিক করলে আবার এটা এরকম আসে, তাই আমি আবার এটা ক্লিক করলে এরকম আমি যেটা প্রয়োজন দিয়ে ওকে দিলে এইভাবে কিন্তু আসে বললো। তো প্রথমে এর মধ্যে দেওয়া আছে কি, এই যে আমরা এখান থেকে অ্যানালাইসিস, আমরা এটা চাইলে একটু কপি করে নিয়ে আসতে পারি। তো এই যে অ্যানালাইসিস, আর এই যেটাতে আসে এই যে এখানে ক্লিক করে আমি পেস্ট করতে পারি, বা আমি চাইলে এই যে এখানে যেটা আসে এটা যদি না আসে এটা কি আমরা এখান থেকে টেক্সট প্যান, এটা আমাদের যদি না আসে তাহলে টেক্সট প্যানে ক্লিক করে এনে নিব। তো এটা আমি পেস্ট করে দেই, এই যে আমি ধরে এখানে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ডিজাইন, এটা আমি চাইলে এগুলো আমি চাইলে এখানে কপি করে পেস্ট করে দিতে পারি, বড় অক্ষরগুলো যেগুলো, তো এটা আমি পেস্ট করে দিলাম, ডিজাইন চলে আসলো। পরে যে আমরা এইটা এখন এই যে আমরা পরে নিচেটা ইমপ্লিমেন্টেশন, এটা আমি কপি করে এখন পরে আমি পরেটা পেস্ট করে দেই। বেশ, এটা পেস্ট করার পরে পরে টেস্টিং, আমি টেস্টিং এখন এটা আমি লিখি। তো টেস্টিং বেশ, টেস্টিং লেখার পরে এটা যখন লিখলাম, লেখার পর পরে দেওয়া আছে আমাদের ইভ্যালুয়েশন। তো ইভ্যালুয়েশন এটা আমি এখানে কপি করে এখন এটা দেখার জন্য আমি কী করবো, যে টেক্সটের মধ্যে এটা আমি এখানে পেস্ট করে দিলাম ইভ্যালুয়েশন। তো এটা দিলে এটা কিন্তু এসে পড়লো। তো এগুলো আমি করলে এগুলো কিন্তু সেট হয়ে গেল। পর ডিজাইনের মধ্যে এখন দেওয়া আছে কি, এগুলো তো আমি আগেই দেখছি যে আমাদের শেপ ম্যাপ, এই যেগুলা আগে পরে এই যে এখন কিন্তু এই যে আমি যদি এখানে ক্লিক করি যে আফটার বিফোর আগে পরে আমরা আমাদের এখান থেকে শেপ করতে পারি। এটার আগে ধরো আমি এখানে একটা শেপ আমাদের ইনসার্ট করবো, দিলে এটা আগে একটা শেপ ইনসার্ট হয়ে গেছে। পরে এটার পরে ইনসার্ট করার জন্য বিফোর দিলে পরে এটা আবার আমি আন্ডো করি, আন্ডো করলে আন্ডো হয়ে গেল। পরে আমার এই যে ডিমোট দিলে এই যে এরকম হয়ে গেল, এরকম ডিমোট অনুসারে পরে বুলেট ইউজ করতে পারি, টেক্সট প্যান, ডিমোট, প্রমোট, পরে রাইট টু লেফট টু রাইট, মুভ আপ ডাউন, এগুলো আমি কিন্তু দেখছি। পরে লেআউট, কীরকম লেআউট চেঞ্জ করবো, এই যে এটা দিলে এরকম লেআউট দেখাচ্ছে। তো আমি আমাদের নিজেদের মতো যেটা আমাদের দিলে ভালো হয়, ডাটা স্ট্রাকচার ম্যাচিং আছে, সেই লেআউটটা আমাদের দিলে সুবিধা হবে। তো আমি যেটা দিলাম, দেওয়ার পরে এরকম লেআউট চেয়ে আসলো। পরে এটার কালার, এই লেআউটের কালার চেঞ্জ করতে পারি, এই যে বিভিন্ন কালার দেওয়া আছে নিচ দিকে আসলে, পিকচার গ্রাফিক্স এটা তার আমি করতে পারি। ব্যাস, পরে যে কালার দিলে পরে এটা আমার স্টাইল, তো এগুলো আমি বিভিন্ন স্টাইল দিতে পারি। আমাদের কীরকম স্টাইল এই যে দিলে এই যে এরকম কিন্তু স্টাইল হইতেছে, এই যে স্টাইল দিলে এই স্টাইল হচ্ছে। তো এটা দিলে কিন্তু এরকম বিষয়টা হইতেছে। তো আমি যেটা দিব সেটাই কিন্তু হবে। তো এটা দেখার পরে এগুলো আমি কনভার্ট টু শেপ দিয়ে শেপ অনুসারে কনভার্ট হয়ে গেল। তো এটা আমি আমাদের এখান থেকে এটা কিন্তু যেভাবে হয়ে যাবে। তো এটা আমি আন্ডো করি, আন্ডো করার পরে এটা আমি আন্ডো করি, আন্ডো করে আগের মতো নিয়ে আসলাম। তো এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করার পরে এগুলো আমি দেখলাম, দেখার পর তো আমি চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই তৈরি করতে পারি প্রসেস এবং সাইকেল, ফ্লো ডায়াগ্রাম আমাদের স্মার্ট আর্ট গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে আমি শিখছিলাম। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।